ডায়মন্ড হারবার এলাকার নেত্রা হাই মাদ্রাসাতে হচ্ছেটা কি? একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপর নির্মম অত্যাচারের পরেও হাত গুটিয়ে কেন পুলিশ? বিগত কয়েকদিন ধরে মাদ্রাসা সহকারী শিক্ষকদের উপর চলছে অত্যাচার। শিক্ষকদের মারধর করা থেকে মোবাইল কেড়ে নিয়ে রুমের মধ্যে আটকে রাখা হচ্ছে। এইসব করছেন ওই মাদ্রাসায় টানা 19 বছর টিআইসি পদে থাকা হায়দার আলী বৈদ্য নামে এক শিক্ষকের অনুগামীরা। অথচ তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, যার ফলে অন্যান্য শিক্ষকরা পুলিশি সাহায্য না পেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। কোন ঘটনা থেকে এই পরিস্থিতি তৈরি হলো নেত্রা হাই মাদ্রাসায়? আসুন দেখে নিই এর পিছনে কি ঘটনা লুকিয়ে রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থানার অন্তর্গত নেত্রা হাই মাদ্রাসা। টানা 19 বছর ওই মাদ্রাসায় টিআইসি পদে ছিলেন হায়দার আলী বৈদ্য। মাদ্রাসার সম্পত্তি বিক্রি করে দেওয়া থেকে প্রতি ক্ষেত্রে দুর্নীতি করেছেন বলে অভিযোগ টিআইসির বিরুদ্ধে। আজ 31শে ডিসেম্বর টিআইসি হায়দার আলী বৈদ্য তার চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন। তার 2 দিন আগে দুর্নীতি, সরকারি অর্থ লুট করে নেওয়ার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। তারপরেই হায়দার আলী বৈদ্যের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় এফআইআর করার জন্য লিখিতভাবে অভিযোগ জানান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডিআই। এরপরই ওই মাদ্রাসায় অন্যান্য সহকারী শিক্ষকদের টার্গেট করেন হায়দার। সোমবার দিন ডায়মন্ড হারবারের এডিআই অফিসে পরবর্তী টিআইসি নির্বাচন সংক্রান্ত বৈঠক চলাকালীন হায়দার আলী ও তার 2 ছেলে ও দুষ্কৃতীদের নিয়ে চড়াও হয়। এডিআই অফিসের মধ্যেই শিক্ষকদের বেধড়ক মারধর করা হয়। 2 জন শিক্ষক গুরুতরভাবে জখম হন। শিক্ষকরা ভয়ে আতঙ্কে আটকে থাকেন এডিআই অফিসেই। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গুরুতরভাবে জখম হওয়া 2 শিক্ষকের মেডিকেল করানো হয়। আক্রান্ত শিক্ষকদের তরফে হায়দার আলী বৈদ্য সহ দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান, কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে মধ্যরাত পর্যন্ত আক্রান্ত শিক্ষকদের থানার মধ্যে আটকে রাখা হয়। মঙ্গলবার নেত্রা হাই মাদ্রাসাতে হানা দেয় মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন, সচিব মুখলেসুর রহমান সহ এক বিশেষ টিম। দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে বুধবার পর্ষদে ডেকে পাঠানো হয় হায়দার আলী ও অন্যান্য শিক্ষকদের। অভিযোগ, মাদ্রাসা পর্ষদের টিম বেরিয়ে যাওয়ার পরেই মাদ্রাসার মধ্যে চলে দুষ্কৃতির তাণ্ডব। হায়দার আলী, তার অনুগামী কয়েকজন শিক্ষক ও কিছু দুষ্কৃতী মাদ্রাসায় ঢুকে অন্যান্য সহকারী শিক্ষকদের একটা রুমের মধ্যে আটকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধর করা ছাড়াও কেড়ে নেওয়া হয় তাদের মোবাইল ফোন। কোটি কোটি টাকা লুট করার অভিযোগ যার বিরুদ্ধে, সেই হায়দার আলী বৈদ্যর বিরুদ্ধে থানায় সরকারি দফতর এফআইআর করার জন্য লিখিত অভিযোগ করেছেন। তারপরেও কিভাবে তাণ্ডব চালাচ্ছেন তিনি? কেন তার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না? কতটা প্রভাবশালী এই দুর্নীতিগ্রস্ত হায়দার আলী, যে কারণে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে? কোন প্রভাবশালীর হাত হায়দার আলীর মাথায় রয়েছে? এই অবস্থায় সহকারী শিক্ষকরা মাদ্রাসাতে নিজেদের নিরাপদ বলে মনে করছেন না। একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা যদি নিরাপদ না হন, পড়ুয়াদের নিরাপত্তা কোথায়? দুর্নীতিগ্রস্ত এক শিক্ষককে বাঁচাতে কি দুষ্কৃতী তাণ্ডবের পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেবে না? এই পরিস্থিতির মধ্যেই ওই মাদ্রাসায় নতুন স্থায়ী প্রধান শিক্ষক সুপারিশ করছে মাদ্রাসা সার্ভিস কমিশন। উত্তর চব্বিশ পরগনার চাউলখোলা হাই মাদ্রাসা থেকে আব্দুর রউফ মোল্লাকে বিশেষ বদলি দিয়ে নেত্রা মাদ্রাসায় পাঠানো হচ্ছে স্থায়ী প্রধান শিক্ষক হিসাবে। নতুন এই প্রধান শিক্ষক কি বাঁচাতে পারবে সহকারী শিক্ষকদের? অভিযুক্ত টিআইসি হায়দার আলী বৈদ্যের বিরুদ্ধে নথি দিয়ে লড়াই করতে পারবেন? অরাজকতা তৈরি করেছেন হায়দার, তার মোকাবিলা করে দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন কিনা সেটাই দেখার। তবে হায়দার আলী বৈদ্যের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা না নিলে আগামী দিনে এই শিক্ষা প্রতিষ্ঠান কতটা স্বাভাবিক ছন্দে চলবে তা নিয়ে প্রশ্ন থাকছে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।